ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে, যার ফলে এখন পর্যন্ত 2,20,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের জেরে গতকাল ইতিহাসের প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করেছে স্পেন। এখন পর্যন্ত মাদ্রিদ অঞ্চলে অন্তত 6,000 হেক্টর এবং আভিলায় প্রায় 9,000 হেক্টর জমি পুড়ে গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে 3টি পৃথক দাবানল একত্রিত হয়ে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। স্পেনে প্রায় 63,000 মানুষকে এলাকা ছাড়তে বা ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত 25,000 মানুষকে সরাসরি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে আটলান্টিক উপকূলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ফ্রান্স। দক্ষিণ পশ্চিম ফ্রান্সে জিরন্দ ও নদ অঞ্চলেও ভয়াবহ দাবানলে 1,40,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জিরন্দ অঞ্চলের দাবানলে এরই মধ্যে 19,000 হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। এছাড়া প্রায় 80টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপ পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। অনেক মানুষ নৌকায় করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।